হলেই লাগাবেন, চুলকানি হলেই লাগাবেন, মাহুত হলেই লাগাবেন, একজিমা হলেই লাগাবেন, মাথা ব্যথা হলেই লাগাবেন, পা ব্যথা হলেই লাগাবেন, গিরা ব্যথা হলেই লাগাবেন, হাত ব্যথা হলেই লাগাবেন। আরে কি হলো বন্ধু? দিদি আপনারা চলে যান। কেন? কেন? কোথায় লাগাবেন? আমরাও নেব। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর সিদি গেল বসন্ত এলো, কোকিলি ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তরয় না ঘরে রে। আর সিদি গেল বসন্ত এলো, কোকিলি ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তরয় না ঘরে রে। আরে বসব মোরা পাশাপাশি, করব কত হাসা হাসি গো। রঙের রঙের জিনিস কিনব বাজারে রে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। নাও না গো, তোমার দেওয়া শাড়ি নাম ছুড়িয়া ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব, এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব। তুমি শাড়ি নেবে না? আসুন দাদা, শুয়োরের বাচ্চা, আসুন দাদা, কুকুরের বাচ্চা, একবার মুখ সামনে কথা বল। আসুন দাদা, বিড়ালের বাচ্চা,
আসুন দাদা কুকুরের বাচ্চা, আসুন দাদা পোকামাকড়ের বাচ্চা। এটা তোর কোন ব্যবসা? আমি শহরের বাচ্চা? আমার কাছে ওষুধ আছে, ওষুধ আছে? যদি কামড়ায়, যদি বলে বেঁচে গেলি। যদি কামড়ায় কুকুরের বাচ্চা, ছোচর বাচ্চা, মহলা মাছে লাগিয়ে দেবো। বেঁচে গেলি, নাহলে কি বলে ওরা পড়তে পড়তে শুরু করেছে, আর এই মুখের ভাষা খারাপ করছিস। হলেই লাগাবেন, চুলকানি হলেই লাগাবেন, দাউদ হলেই লাগাবেন, একজিমা হলেই লাগাবেন, মাথা ব্যথা হলেই লাগাবেন, পা ব্যথা হলেই লাগাবেন, গিরা ব্যথা হলেই লাগাবেন, হাত ব্যথা হলেই লাগাবেন। আরে কি হলো বন্ধু? দিদি আপনারা চলে যান। কেন? ছি, কেন? কোথায় লাগাবেন? আমরাও নেব, আমরাও নেব। হলেই লাগাবে? খারাপ করছি দোকানে আছে? কোথায় মুখের ভাষা খারাপ? কি করছো তুমি? যদি ছুচুর বাচ্চা, ছোচর বাচ্চা, এই মুখের ভাষা করো না, তাও যদি হয় চুল মহলা আছে লাগিয়ে দেবো, সেরে যাবে। ব্যবসা করছো? হ্যাঁ, তোর ব্যবসার গোষ্ঠী বেচি রে। হ্যাঁ, কেমন ব্যবসা? যদি চুলকানি হয়, যদি মাথা ব্যথা হয়, যদি কোমর ব্যথা হয়, এটা ব্যবসা? এখনই মা বোনরা সব উঠে গেছিল মারার জন্য, তোমাকে হাতের ব্যথা করে দিতে একবার, জানো? আয়না দিদি শুই, দাঁড়ান দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আয়না দিদি শুই। কি ব্যাপার, রেগে যাচ্ছেন যে? ও তো ঠিকই বলছে। কি হচ্ছে? এই যে কি হচ্ছে? ও তো ঠিকই বলছে, ও তো ঠিকই বলছে, ব্যবসা করছে। হ্যাঁ, আয়না আছে, সুই আছে, চিরুনি আছে, মালা আছে। কথা তো বুঝতে হয়, তাই কি না? বাস, বলছিলাম আয়নাটার দাম কত গো? এত টাকার আয়না আছে? ঠিক আছে, সে কি? বলছিলাম ভাই, আয়নাটা দিয়ে দাও, আমরা পয়সা দেবো, কেমন? তুমি পয়সা দিয়ে দাও। ঠিক আছে। ওগো আয়না লাহো কন্যা, দেব আয়নার করি, তোমার পিতা বাচস্পতি গো, কন্যা লক্ষ টাকার ধারি, তোমার পিতা বাচস্পতি গো। ওগো আয়না লাহো লাহো কন্যা, আমি দেব করি, তোমার পিতা বাচস্পতি গো, ও কন্যা লক্ষ টাকার ধারি, তোমার পিতা বাচস্পতি গো। দেখো, এই আয়নার দাম কত? আমার কাছে আছে গো, তুমি নেবে না? আমার কাছে আছে গরি গো। কি বলছো তুমি? ওগো কাছে এসো প্রাণের কন্যা, ডাক করো না তুমি, তোমার মনের মতো তুই আশা গো, কন্যা পূর্ণ করবো আমি, তোমার মনের যতই আশা গো। তোমার সব আশা আমি পূর্ণ করবো। ওগো তোমার দেওয়াই আইনা না গো, ছুড়িয়া ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা গো, না গো অন্য বাজারে যাব, এই না বাজার ছেড়ে আমরা গো।
বলো বুনু। তোমার সঙ্গে কেউ আসেনি দিদি? না দিদি, আমার স্বামীকে বললাম। কি বললে গো দিদি? ওগো হ্যাঁ গো হাগো, আরে হ্যাঁ, ওগো হাগো হাগো নয়, ওগো হ্যাঁ গো। আমাকে মেলায় নিয়ে চলো। হ্যাঁ। তো না, এই মরার বেটা পাঠা ওই তাস খেলতে বসে গেল। কি করবো তেন দুঃখ, আমি একাই বাজারে চলে এসেছি। ওই একাই এসছো দিদি? কার সাথে ঘুরবো? তোমরা আমাকে নিয়ে ঘুরো। হ্যাঁ, হ্যাঁ, ছি ছি, কেন ঘুরবো? আমার তুমি সাথে- চেনো নাকি? এই দিদিটার খুব দুঃখ করে সখী। হ্যাঁ, আমার খুব দক্ষ। এই দুঃখ। আচ্ছা সখী, তুমি তার মুখটা দেখেছো কি? কই না, দেখো। ওই মুখটা দেখাও না দিদি। আমি আমি জীবনে এত লোক দেখিনি, তো তাই শরম খাচ্ছি আমি। গরম। দেখি। ছি 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 ছি, কি করলে বলো তো সখী? মা ধরাবা তুমি? কি বন্ধু? বন্ধু, একবারে কি আর বলবো, একবারে মামের মা ঠাম্মা। তাই নাকি? সখী, হ্যাঁ সখী। কিন্তু জানো বন্ধু, সে দেখো তারা কোন দোকানে যাচ্ছে। মালা দাও গো। কত দাম? 100। মালা নিচ্ছি। মালার দাম কত গো? বলি মালার দাম কত? মালার দাম কত? দাম নেই? হ্যাঁ, আমরা দিব করি, আমরা আমরা করি পয়সা টাকা। আরে মালা লাহো লাহো গো গো। ও কন্যা, মালার দেব করি। তোমার পিতা বাচস্পতি, লোক টাকার ধারি গো কন্যা, লোক টাকার ধারি। যার ধারো তার ধারো গো না গো। ও না গো, তারে দাওয়া দিও। তুমি দেবে না? আমার কাছে আছে করি, নিবো কি না ইয়া গো না গো, নিবো কি না ইয়া। কাছে এসো এসো গো কন্যা, ও কন্যা রাখো না তুমি তোমার মনের যত গো আশা পূর্ণ করব আমি গো কন্যা, পূর্ণ করব আমি। তোমারি দেওয়া মালা গো না গো, ও না গো ছুড়িয়া ফেলিব। এই না বাধা ছেড়ে গো আমরা অন্য বাজারে যাব গো না গো, অন্য বাজারে যাব। কি বলছো?
কিন্তু বন্ধু সখী! যে দেখো এই জমেছে তাহলে শোনো বন্ধু, আমার জীবনে কি ঘটনা হয়েছিল। বলো। আমি বিয়ে করেছিলাম জানো বন্ধু। তুমি বিয়ে করেছিলে? হ্যাঁ, আচ্ছা। আমার যা ঘটনা হয়েছে কিন্তু আমি তোমাকে বলবো, তুমি কাউকে বলবে না। হ্যাঁ ঠিক আছে বন্ধু বলো। ঠিক আছে, হ্যাঁ আমি বলবো কিন্তু। আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা ঝাঁটা মেরেছে। হাই গো মনটা বড় খারাপ হয়ে আছে, হাই গো মনটা বড় খারাপ হয়ে আছে। আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা ঝাঁটা মেরেছে। হাই গো মনটা বড় খারাপ হয়ে আছে, হাই গো মনটা বড় খারাপ হয়ে আছে। আচ্ছা বন্ধু, এটা কি হলো? বিয়ে দিয়েছে আমাকে ছোটতে, নাচলাম বন্ধু। এটা ড্যান্স? ছোটতে বিয়ে দিয়েছে না, আচ্ছা আমি শ্বশুর বাড়ি কিন্তু দেখিনি, তো আইডিয়া করে চলে গেলাম। আচ্ছা মানে আমার বাবা বললো যে ওটাই তো শ্বশুর বাড়ি, গেলাম। হ্যাঁ। তারপরে আমি কিন্তু আস্তে আস্তে একটা মিষ্টির হাঁড়ি আছে, আস্তে আস্তে করে ঢুকছি। আচ্ছা আর আমার শাশুড়ি কিন্তু ঝাড় দিচ্ছে, আর আমাকে কালো কুত্তা ভেবে ঝাড় দিয়ে চাট করে দিয়েছে তোমাকে? আর যেমনি ঘুরে দেখছে, তারপর? বয়স্ক মানে শাশুড়ি তো, বাবা তুমি এসেছো, বাবা লাগেনি বাবা, না না মা লাগেনি। তারপর বাড়িতে গেলাম, তারা রান্না বান্না করছে, কি হয়ে জানো? হ্যাঁ। আবার কলার পাতা কেটে কুটে শালি আমায় দিল খেতে, কলার পাতা কেটে কুটে, কলার পাতা কেটে কুটে শালি আমায় দিল খেতে। শালি কোলে ছোট্ট ছেলে, শালির কোলে ছোট্ট ছেলে, ছেলেটা হেগে দিয়েছে। হাই গো মনটা বড় খারাপ হয়ে আছে, হাই গো মনটা বড় খারাপ হয়ে আছে। আচ্ছা তোমার শ্বশুর বাড়ি এত গরিব, এত গরিব জানো, মানে খাওয়ার থালাটা নেই? থালাটাও নেই, মানে কলার পাতা কেটে কুটে আমায় খেতে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, আমি খেতে বসেছি, বসেছো? আর আমার শালি আছে, আবার আমার শালির কিন্তু একটা ছোট্ট ছেলে আছে। ছোট্ট ছেলে? হ্যাঁ, তো ছেলেটাকে বলছে বাবু নাম নাম নাম, তোর মেশোকে খেতে দেবো। ছেলেটা কোনো মতেই নামছে না। আমি খেতে বসে আছি, আর ছেলেটাকে এভাবে কোলে নিয়েছে। হ্যাঁ। আর মনে করো ভাত দিয়েছে, ভাত দেওয়ার পরে ডাল দিবে। হ্যাঁ, ডাল দেওয়ার আগেই কিন্তু এভাবে নিচু হয়েছে, আর ছেলেটা কিন্তু ওভারলোড সহ্য করতে পারেনি চাপটা। আচ্ছা। আর চড়াতে আমার পাতায় পায়খানা করি। তোমার পাতায়? হ্যাঁ। আচ্ছা। আমি ভাবলাম ডাল দিয়েছে খাচ্ছি, মাকে থেকে 2-3 মারি দিলাম। ওই পায়খানা ডাল ভেবে খেয়ে নিচ্ছ? খেয়ে নিয়েছি, তারপরে হ্যাঁ, টের পাওনি তুমি? তারপরে কেমন যেন আমটা গন্ধ বাইর হচ্ছে জানো বন্ধু। তা আমি ভাবলাম গরিব মানুষ বাসি ডাল হতে পারে, আবার মেখে চুকে একবার মারি দিলাম। আচ্ছা। তারপরে বন্ধু বসে বসে খাচ্ছি, উপর থেকে দেখছি, বাপরে ভাবলাম যাকে, আর ডাল পড়ে চোঙ্গায়, আজ দেখছি ডাল পড়ছে পঙ্গায়, একবার থ্যাপ 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 করে পড়ছে বন্ধু। ছি 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 ছি। মনটা করে খারাপ দিত হয়ে গেল জানো। আচ্ছা আচ্ছা। তারপরে খাওয়া দাওয়ার পরে শুনো কি হয়েছে, কি করলে? আবার কি বল জানো বন্ধু কি হয়েছে তারপরে? হ্যাঁ। আবার আমি গেলাম শুতে, খাওয়া দাওয়ার পরে আছে, আবার ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবিব শুয়ে। তাই নাকি? আর ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবিব শুয়ে, জড়িয়ে ধরে ধরতে গিয়ে, জড়িয়ে আমি ধরতে গিয়ে, কুকুরটা 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 ঘেউ করেছে। হাই গো মনটা বড় খারাপ হয়ে আছে, হাই গো মনটা বড় খারাপ হয়ে আছে।
কথাটা বিছানার মধ্যে শুয়েছিল। মানে পুষ মাস ঠান্ডা একবার, বুঝলে? আচ্ছা আর গরিব মানুষ, জানলা আছে তো জানলার পাল্লা নাই, পাল্লা আছে তো রড নাই। আচ্ছা আচ্ছা তখন যে হারামজাদা কুত্তাটা একবার গোটায় গায়ে, মানে শরীরে ঘা, বুঝলি? আর ল্যাপের ভিতরে কিন্তু শুয়ে আছে। আমি কিন্তু ধীরে ধীরে যাচ্ছি। মনটা যে আমার খুশি হলো বন্ধু। আচ্ছা। ও শুয়ে আছে, অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। একবারে জড়িয়ে ধরে চলে ঘুরে দিচ্ছে, জানো? ছি, 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 ছি। পুরো মনটা খারাপ হয়ে গেল। আমার কুত্তাটা ল্যাংড়া, ল্যাংড়া হাঁটতে পারে না কুত্তাটা। হারামজাদা কেমন হাঁটছে জানো? কেমন? আচ্ছা আচ্ছা খুব রাগলো, খুব মারলাম বন্ধু। আচ্ছা বন্ধু, হ্যাঁ। শুনলাম তোমার শ্বশুর বাড়ি সত্যি খুব সম্মান করেছে। তুমি কিন্তু বলবে না কাউকে। কিন্তু দেখো কথায় কথায় যেন আমরা বাজারে এসে পৌঁছে গেছি। আচ্ছা বন্ধু, বিশাল বড় বাজার বন্ধু। তুমি একটি কাজ করো তো, আমরা যাদের জন্য এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাজারখানা বসিয়েছি, তুমি একটিবার ভালোভাবে লক্ষ্য করো তারা এসেছে কিনা। ঠিক আছে, আমি দেখছি। বন্ধু, হ্যাঁ? আমি এই দিকটা দেখছি আর তুমি এই দিকটা দেখো। এদিকে এই যে পারদা লাগানো আছে এদিকে, হাট। ও তুমি স্বার্থপর আছো গো। কেন? বেশ, তুমি এই দিকটা দেখো, আমি এই হ্যাঁ দিকটা ঠিক দেখছি। আছে। বন্ধু, আমার এই দূরবীনে কাজ হচ্ছে না বন্ধু। ওই দূরবীনে দেখতে পাচ্ছ না, হ্যাঁ। তাহলে কি করবে? এবার টাটকা দূরবীনে দেখতে হবে। বন্ধু, লেন্সের ভিতরে না একটু মানে ধুলা বালি লেগে গেছে, মুছে দাও তো। লেন্স এখানে এখানে পরিষ্কার করে নাও। পরিষ্কার হয়ে গেছে। আমারটা পেয়ে গেছি। হ্যাঁ? তোমারটা পেয়েছো? না বন্ধু, আমার মনের মতো পাত্রী আমি পেলাম না। হ্যাঁ, না, আমারটা আমি পেয়ে গেছি। তুমি পেয়ে গেছো? হ্যাঁ। কিন্তু বন্ধু তোমারটা তুমি আমায় দেখাবে। হাট! দেখাবো না, তখন তুমি লোভ করবে, আমি দেখাবো না। না বন্ধু না, আমি আমি তোমারটা লক্ষ্য সত্যি করবো না। বলছো? সত্যি বলছি। ঠিক আছে, আমি আছি। এসো এসো হারাম জাদা গো। আমি হারামজাদা? আমি হচ্ছি রাজপুত্র আর আমাকে তুমি বলছো হারামজাদা? কেন, একটা গান নাই? আরে রাজার ছেলেকে শাহজাদা ও বলে। হ্যাঁ, শাহজাদা। ঠিক আছে, আমি আছি। এসো এসো শাহজাদা গো, ও বন্ধু এসো আমার সাথে গো, ও বন্ধু এসো আমার সাথে গো, এসো এসো শাহজাদা গো। তো দু পাটিতে দাঁতই নেই। দেখো কেমন সুন্দরী, ওর কাছে যেতে যেতে ফিউজ উড়ে গেল, দেখলা? আচ্ছা আচ্ছা বন্ধু, হ্যাঁ। তুমি তাকে কেন পছন্দ করেছো? কেন জানো? হ্যাঁ, আমাকে কাজ করতে হবে না, আমি বসে বসে খেতে পাবো। চাকরি করে, কিসের চাকরি গো? উলঙ্গ নারী চাকরি করে। উলঙ্গ নারী? হ্যাঁ। ছি ছি ছি। আরে উলঙ্গ নারী নয়, তাকে বলা হয় অঙ্গনওয়ারি। হ্যাঁ, অঙ্গ নারী। আর আমায় একটা অঙ্গ নারী নয়, অঙ্গনওয়ারি। ও, আর আমি একটা দরখাস্ত দিচ্ছি জানো, হ্যাঁ। চাকরির জন্য। তুমি? হ্যাঁ, কিসের চাকরি করবে? কারেন্টের তার মোছামুছির জন্য। তুমি? সত্যি তুমি তো একবারে পটল তুলবে। চলো, কিন্তু জানো চলো। বন্ধু, হ্যাঁ। এই বাজারে আসতে গেলে সম্মুখে একটি নদী আছে, ওই নদী পার হয়ে আসতে হয়। আমার মন বলছে না জানি তারা নদীর ওপারে আছে। তুমি ঠিকই বলেছো বন্ধু। তাহলে চলো না বন্ধু। আর আমরা যদি ওই নদীর এপার থেকে দেখবো, ওদেরকে যদি আসে তাহলে পার করে দেবো। চলো চলো বন্ধু চলো, আমরা মাঝি সেজে থাকি। চলো। জানো সখী, কি ও রে? জানি ও চপ্পলের মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ, সখী। সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। বাজার বসানো হয়েছে? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব, যার জন্য তোমায় ডেকেছি। তুই বলবি আর আমি যাব না? নিশ্চয়ই যাব। বেশ, তাহলে চলো সখী, এই মুহূর্তে আমরা সেই বাজারে যাব। হ্যাঁ, চল। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে
সিদি গেল বসন্ত এলো কোকিলি ডাকে গাছের ডালে অভাগিনীর মন তরয় না ঘরে রে। আর সিদি গেল বসন্ত এলো কোকিলি ডাকে গাছের ডালে অভাগিনীর মত রয় না ঘরে রে। আরে বসব মোরা পাশাপাশি করব কত হাসা হাসি গো। রঙের রঙের জিনিস কিনব বাজারে রে। ও প্রাণ সখী রে যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। কি রে? সামনে এক বিশাল বড় নদী। হ্যাঁ সখী। এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে সেই বাজারে। সত্যি সখী। কি করে চলো সেই বন্ধু, বাজারে চলো। যাই সেই বুদ্ধি তুমি বের করো। বুদ্ধি আছে আমার কাছে, বিশাল বুদ্ধি। কি? এই যে মনে কর যে বাজারে যেতে গেলে তো সব কাপড় ভিজলে হবে না। কাপড় কেন ভিজাবে? তাহলে মনে করে যে জলে এক পা দিলাম, দিলাম, যাচ্ছি। ধীরে ধীরে যাচ্ছি, ধীরে ধীরে প্রণাম করে তেরে পার হয়ে যাবো। ছি ছি ছি। বন্ধু আর যদি কেউ দেখে নেয়? সত্যি তো এটা শরম খাওয়ার কথা রে। বন্ধু কি হলো লজ্জা বন্ধু? পাওয়ার কথা সখী। নতুন জল হয়েছে, হ্যাঁ। আমাদের নৌকা ছাড়া কেউ যদি জলে নেমে পার হয়, বড় বড় চোখ আছে, যেখান সেখান ধরে দেবে, ঘাপা ঘা আম করে দেবে একবার। ঠিক বলেছ। সখী হ্যাঁ সখী। বলছিলাম এভাবে পার হওয়া যাবে না, তবে কারণ যদি কেউ দেখে নেই তাহলে কলঙ্ক হয়ে যাবে। বলো। হ্যাঁ হ্যাঁ সখী। বলছিলাম কি সখী, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে, তুমি মাঝি ভাইদেরকে ডাকো তো। ঠিক আছে। বলিও মাঝি ভাই। কি হলো বন্ধু, তুমি চুপ। তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। কেন তোমার সাথে এসে যে আমাকে এত অপমান হতে হবে আমার আগে জানা ছিল না। হাট! তুমি অপমান হয়ে গেলে? কি কি বলছে ভোট থেকে ওপার থেকে বলছে, এ মাগির ভাই এই! তোমাকে মাগির ভাই বলেছে? না বন্ধু না, তুমি হয়তো ভালো করে কর্ণপাত করে শোনোনি। ওপার থেকে হয়তো তারা বলেছি ও মাঝি ভাই। মাঝি ভাই বলছিস সখী, আমারই ভুল। তুমি ভালো করে তুমি শোনো। যেভাবে ডাকছো থাকলেও কেউ সাড়া দেবে না। তবে কিভাবে ডাকবো? আর একটু মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। কি করে কোকিল কান্দে? হ্যাঁ। ঠিক আছে। ও প্রাণ কোকিল রে, আর না কান্দিস তুই এই না নদীর ঘাটে। বন্ধু তুমি গান গাইছো? গান গাইছি, ওপরে কোকিল কাঁদছে। কোকিল গাইছে? হ্যাঁ তাই নাকি? শুনলেন না, দেখছো না? এটা মনে হয় বাচ্চা কোকিল হবে। বাচ্চা কোকিল। ঠিক আছে বন্ধু। সখী, হ্যাঁ সখী। তোমাকে কোকিল কণ্ঠে ডাকতে বললাম বলে তুমি বসন্তের কোকিল হয়ে গেলে, তবে কিভাবে ডাকবো? এটা তো আরোই বুঝতে পারবে না। ঠিক আছে, তোমার ডাকে যখন সাড়া দিচ্ছে না, চলো আমরা একসঙ্গে সুর মিলিয়ে ডাকবো। বেশ, তাই চল। ও বলিও নয়া রে,
বলি যাবে কোথায় গো? যাব মোরা সবে সখীর ওই বাজারে। আর যাব মোরা সবে বাজারও দেখিতে। মোদের বেলা না বেলা মাদের পা করে না বন্ধু ওই মেয়েগুলো বাজারে আসবে, কিন্তু যাদের জন্য মাঝি সেজেছি ঠিক তারা যদি না হয় ঠিক বলেছো, আমরা জিজ্ঞেস করবো, বলি তোমরা কে গো? অবলা সরোজা কুলের বালা। আর অবলা সরোজা কুলের বালা। মোদের বেলা বেলা মাদের পা করে দা। মাদের পা করে দা। কি বললে শুনতে পেলে বন্ধু? বন্ধু ওদের বেলা নাই, ওদের বেলা ডুবুক ডুবুক। ডুবুং 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 নয় বন্ধু, বেলা অস্ত চলে যাচ্ছে তাই বলছে। কিন্তু আমরা জিজ্ঞেস করলাম তোমরা কে, উত্তরে তারা বললো অবলা সরলা, তারা পরিচয় দিল না। ওরা অবলা সরলা আর আমরা আছি ক্ষেতের মূলা। তা নয় বন্ধু, তারা পরিচয় দেয়নি। কিন্তু শোনো, পার করার পূর্বে তোমাদের সঙ্গে কয়েকটি কথা আছে গো। বেশ বলো। ওহো তোমরা কে গো, ও গো খঞ্জন নয়নে। ওহো তোমরা কে গো, খঞ্জন নয়নে। কি বলেছি শুনেছি? সত্যি রে, আমাদের নাম আমরা কে জিজ্ঞাসা করছে? আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কে, কিন্তু জানো সখী, পার হয়ে যেতে গেলে পারের করে দিতে হয়, হ্যাঁ, পরিচয় তো দিতে হয় না। মাঝিরা বড় চালাক আছে। ঠিক বলেছ। তাহলে আমরা কি করি বলো, তাদের সঙ্গে আমরাও ছলনা করি। ওই আরে যে হইও সে হই গো মোরা ধরিল এসো তোমরা। আমরা যাবই আমরা বাজার দেখিতে। কোথায়
প্রকাশ করি কিবা কন্যা হয় গো তোমার না জানি না ঘরে ঘর হিতা বাচস্পতি সৌদাগর আমার নাম কি বেহুলা না বেহুলা জানো বন্ধু তার নাম কি বললো তুমি শুনেছো? তার নাম বেহুলা। বেহুলা। জানো বন্ধু ওই নামটি যখনই আমি কন্যা শ্রবণ করলাম আমার মন বলছে তার সঙ্গে মনে হয় আমার পূর্বজন্মের কোনো সম্পর্ক হয়েছে। তাই বন্ধু আমার আর যেন ধৈর্য সইছে না গো, আমি এই মুহূর্তে তার কাছে ছুটে যাই। কেন তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন বন্ধু? কতজনের পূর্বজন্মের গম ছিল, আটা ছিল, মিল ছিল, খাঙালো রুটি করে খালো। মুরবা দেখতে কি নদী, এত বড় খাল নদীটা। সত্যি বন্ধু তার নাম শোনার পর যেন আমি নিজেই বিস্মরণ হয়ে গেছি। জল যে আছে আমার স্মরণ নেই, কিন্তু জানো বন্ধু তারা যখন পরিচয় দিয়েছে আমাদের তো চিহ্ন তরি এক এক করে পার করলে কেমন হয়। ওরে একে মোদের জীর্ণ তরি দিবানিশি মোরা দেই গো পারি একজন ছাড়া দুইজনে না হয় পারে। হোক না তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা দাও গো পারি দুজন ছাড়া একজন যাও না। কি হলো বন্ধু? বন্ধু তোমার বুদ্ধি খাটলো না। তারা দুইজন ছাড়া পার হবে না, হ্যাঁ। আর পার না করলে তো মেলা জমবে না। ঠিক বলেছো। কিন্তু সব মাঝেই তো পার করে দিলে করি নাই, আমরা কিন্তু করি নেবো না। কি নিবা বলো তো? আমি কি নেবো জানো? হ্যাঁ বলো দেখি। ওই না সব সখীরে পার করিতে গো কন্যা নেব আনা আনা হাই গো তোমার বেলায় নেব তোমার কাম সোনা। আর সব সখীরে পার করিতে গো আর সব সখীরে পার করিতে গো নাগর নাগো আনা আনা হাই গো আমার বেলায় দেব কানের সোনা। না 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 বন্ধু আমরা তাদের কাছে চাইলাম কাম সোনা, এটা কি বন্ধু? তারা নাকি দেবে কানের সোনা। আমাকে তুই আমি চাটি চাটি খাবো। হ্যাঁ কিন্তু জানো বন্ধু কথায় কথায় অনেক বিলম্ব হয়ে গেছে। জানো বন্ধু তাদেরকে পার করে নিয়ে এসো। ঠিক আছে চলো যাও, পার করে নিয়ে তুমি আসো, যাও। তুমি যাবে না? তুমি যাও, হ্যাঁ তুমি আগে যাও, আমি যাবো তুমি যাও, একসঙ্গে পার করে নেবো কেমন? একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ তুমি পড়ে চালাও তো। আমি চালাবো। হ্যাঁ কিন্তু বন্ধু আমি তো বইটা চালাতে জানি না। চেঙ্গার চেঙ্গার এটা রে আচ্ছা বলো তো কোনোদিন আমি নৌকা পারবেও না, আবার ছাড়বেও না। আচ্ছা ঠিক আছে আমি শিখে দিয়ে ধরো। শিখে দাও তো। আচ্ছা মাঝখানে দিবা না বন্ধু, মাঝখানে দেবো না? তাহলে নৌকা ডুবে আবার তলায় যাবে। ঠিক আছে বন্ধু, বেশ বেশ, তবে চলো কেমন? ওরে সব সখীরে পার করিতে মোরে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কাম সোনা সখী গো ও মোরা প্রেমের ঘাটির মাঝি পার করিতে পয়সা নেব না সখী গো
আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। বেশ, বন্ধু নৌকা কোথায় ঠেকে গেল? আরে ঠেকে গেল নয়, ঠেকে গেছে। বাপরে সখী, এটা কোন কানাড়ি মাঝি রে? কানাড়ি নয়, আনাড়ি। বন্ধু হ্যাঁ? কোন জায়গায় আসলাম বন্ধু? কেন বন্ধু? বাপরে তুই কোন ঘরে পিটি ছাওয়াল গে? হ্যাঁ, একবারে ভাক্কা পিঠার মতো সাদা ধপ ধপ গে। নাকেতে নলক ঝলক কালাতের মেলা। ওই, মেলা না মালা? মাঝি ভাই, হ্যাঁ তোরে নিয়ে এসেছো। হ্যাঁ, এটা তোমার কে মেয়ে? এই, বাট, এটা আমার সখী। ও সখী, বাপরে মেয়ে তো নয়, একবারে ধইনার পাত বাটো আর চাটো। মাঝি ভাই, শক্ত বেশ, করে বেশ। তোরখানা ধরো। চেপুন চেপুন। চেপুন না, আরে চাপুন। হ্যাঁ, চাপো চাপো। চল সখী। চলো। শক্ত করে ধরবে, হ্যাঁ মাঝি ভাই। একদম ফাটা পেটি চেংড়া। কি হলো? এভাবে মানুষ কখনো নৌকাতে উঠে? তুমি জানো না মাঝি ভাই, হ্যাঁ। আমি কোনোদিন নৌকাতে উঠিনি। তুমি কোনোদিন নৌকাতে উঠোনি? না। তো এভাবে বলতে পারো হেল হেল হেল, বলতে আমি উঠিয়ে দিতে পারি তোমাকে। এসো। হ্যাঁ এসো। শক্ত করে ধরবে, হ্যাঁ হ্যাঁ মাঝি। হ্যাঁ হ্যাঁ। এই মাঝি ভাই, এখনই নৌকাতে ডুবে তো টলমল করে দিয়েছে। হ্যাঁ চলো। তাহলে চলো। হ্যাঁ ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে পানির ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। বলি ও প্রাণের মাঝি রে, বলো বলো। ওরে পানির ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। তুমি বামন হয়ে চাঁদের গায়ে, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, আমি প্রেমের ঘাটির মাঝি পার করিতে পয়সা নেব না। সখী গো, আমি প্রেমের ঘাটির মাঝি পার করিতে পয়সা নেব না। বাপরে সখী, এটা কোন আদম ফট্টা মাঝি রে? মাঝি ভাই, হ্যাঁ। এত তাড়াতাড়ি যদি চালাও। আর বলো না, জীবনে কোনদিন বাইঠা চালাইনি তো। বাইঠা না। ঠিক আছে, এবার নেমুন। ভাই, নেমু। ছি, ছি, ছি। নেমুন নয়, নামুন। তুমি তো জানো আমি কত একটা মুর্গা মানুষ। আরে মুরগান, মূর্খ। আমি যদি ভুল হয়তো পটাম করে একবার আমার মুখে পা ঢুকাই দেবো। না না, ওই নামুন নামুন। হ্যাঁ তোমার মুখে যদি পা ঢুকিয়ে দেয়, কথা বলতে পারবে? এবার তাই তো মানুষ বলে না, কথার ফাঁকে পা ঢুকিয়ে দিল। ঠিক সেটা। চলো সখী, আমি আগে নামি। শক্ত করে ধরবে, হ্যাঁ মাঝি ভাই। আইসো কাল লাগিনি, আইসো ফোন। হ্যাঁ আসো। সখী রে, ওরে মা। ও মা, কি হলো বন্ধু? মেরে এই সখী, সখী। সখী রে, আমার পা ভেঙে দিল রে সখী। এ মাঝি ভাই, হ্যাঁ আমার সখীর পা কেন ভেঙে দিলে? আমি পাটা ভাঙলাম? তাহলে কে? তোমার সখীর তো একবার কোনো ইয়া নাই, দাড়ি কমাই নাই না আমার। দাড়ি কমা? হ্যাঁ, না আমার আবার দাড়ি কমা কি? থাকে না তোমার পায়ে মা। পায়ে-
ভগবানটা আমরা চোখে কপাল নাই, ন্যাংরা হলো তো আমারটাই হয়ে গেল না। ঠিক আছে দেখছি আমি, হ্যাঁ দেখি থার্মোমিটারতে দেখবো। মিটার একবারে 150 পার হয়ে গেছে। দেখি নাড়িটা দেখি, নাড়িটা দেখি। নাড়ি করছে টিন মাজবে মাত্র 3 দিন। তোমার তাই নাকি? মাঝি ভাই, এখন চেক করতে হবে। না না, আমার সখী ছাড়া আমি থাকতে পারবো না। ঠিক আছে তোমার জন্য আমি করছি, তোমার মুখটা থেকে করছি আমি। আচ্ছা। হ্যাঁ তেরি সুখী রে, মেরি তেরি মেরি কাহানি। সুখী রে। তোমার রোগী তো থামেই না। আর তুমি যেভাবে আসছো কোন রোগী থামবে? সব তো ভয়ে পালিয়ে যাবে। ডাক্তারকে দেখে ভয় করতে হয় না, এভাবে কেউ আসে নাকি? ডাক্তারকে দেখে ভয় করতে হয় না মা। বলো তো মাঝি ভাই। ডাক্তার হচ্ছে ভগবান জানো। সে তো আমি জানি, কিন্তু কোনো ডাক্তার তো এভাবে আসে না। আমি কেন এভাবে আসি জানো? কেন? অনেক ডাক্তার আছে যাদের কামাই বেশি, তারা মারুতিকা নিয়ে যায়। হ্যাঁ। যাদের কামাই কম তাদের মোটরসাইকেল নিয়ে যায়। হ্যাঁ। তার থেকে আরো যার কামাই কম তার সাইকেল নিয়ে যায়। আচ্ছা। আর আমার পার ডে কিছুই কামাই হয় না, ওই জন্য আমি ঘোষড়াই যাই। ওই জন্য আমাকে সবাই বলে ঘোষড়া ডাক্তার। তাই? হ্যাঁ সখী ভয় পেও না, ভালো ডাক্তার তো। হ্যাঁ। এসো ঘোষরা ডাক্তার। কোথায় লেগেছে? হ্যাঁ কোথায় লেগেছে? কি এখানে? কি হলো বন্ধু, চমকে গেলে যে? মাথায় নষ্ট। মাথায় নষ্ট মানে? হ্যাঁ ওটা ওরা ছেলে না মেয়ে বন্ধু? কেন? তুমি মেয়ে নাই কেন? মেয়ের ভুলে ফিরে এত পায়ে কালো কালো চুল, ছি ছি ছি। ওটা ভৈসা মেয়ে হলো। তাই নাকি? হ্যাঁ ভৈসের মতো। দেখি কোথায় লেগেছে দেখি। পায়ে লেগেছে মাঝি ভাই। কোথায়? সখী রে, আমার না লাগেনি। তাহলে? মাঝিকে ঠকিয়েছি, পা ধরেছি। কি মজা, কি মজা, কি মজা। তোমার সখীর আমি পা ধরিনি। কি তোমার এ, সখী ধরেছে তো? তোমার সখীকে আমি দেখলাম, তোমার সখীর পায়ে চুটকি আছে কিনা, বিয়ে করবো তো তাই। এই, বিনা হিংসাই। চলো সখী, চলো। ঠকিয়েছি। ঠকিয়েছি রে, ঠকিয়েছি। একবারে চলো বন্ধু চলো, আর বিলম্ব নয়। ওই মেয়েগুলো বাজারে যে দোকানে যাবে আমরা সেই দোকানে গিয়ে ভিড় করবো। জানো বন্ধু, ওদের যেন 1 টাকাও খরচা না হয়, যা পয়সা লাগে আমরা দেবো। শোনো, আমার মান সম্মান আছে, আমাকে মেয়েটা ঠকিয়েছে, আমি দেখবো বাজারে। চলো বন্ধু। আমাকে একবার খুঁজে মুখে লাত মারি দিবে জানো। তাই নাকি? চলো বন্ধু চলো। যাক, লোক মুখে শুনেছি নিকড়িয়ার জঙ্গলটি পরিষ্কার করে একটি বাজার বসিয়েছে। সেই বাজারে দোকান নিয়ে যাব। কত বাজে একটি ভোজন গান গাইতে গাইতে যাচ্ছি বাবা। মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর
মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল। সুন্দর গিরিধারিলা মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ভুলালে ব্যথারি বাদল জাগো হে করুণ শ্যামল গিরিব্রজ ধামে শিরাধা বামে গিরিব্রজ ধামে শিরাধা বামে জাগো তুমি ব্রজেরি রাখা মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল মম হৃদয় মন্দিরে হৃদয় মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল। হৃদয় গৌর শ্রীধরের প্রবন্ধ হরিব হরিব। যশোদা দুলাল ও কোন নিচ প্রেমের দেবতা তুমি যে কিশোর যশোদা দুলাল ও কোন নিচ কিশোর মীরার প্রিয়তম হৃদয়ে এসো নমো
হৃদয়ে এসো মম এসো তুমি যশোদা দোলা মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো হৃদয় গরু সীতারাম প্রণাম দেব হরিবল হরিবল আমাদের আগে কত দোকান চলে এসেছে, হ্যাঁ সবাই ভালো ভালো জায়গাগুলোতে দোকান বসিয়ে দিয়েছে। হ্যাঁ দাদা আমরা যে কোথায় দোকান বসাবো, বেচা কেনা হবে কিনা জানি অনেক না। ভাবা চিন্তার ব্যাপার আছে। হ্যাঁ তুমি তাহলে ওই নোংরা জায়গাতে বসো। হ্যাঁ আমি এখানে বসবো না, কেন? আমি এখানে টাকা দিব। ও ভালো জায়গাটা তুমি নাও, আমি তাহলে তোমার পার্শ্বেই বসি। চলো বন্ধু চলো। মেয়ে দুটো চলে গেছে, চলো তাড়াতাড়ি আসো। তুমি লক্ষ্য করো তারা কোন দোকানে যাচ্ছে। আমি তাদেরকে ফলো করছি, তুমি তাদেরকে লক্ষ্য করো। শাড়ি কত গো? যে দোকানে যাবে, 2550। যে দোকানে যাবে এই শাড়িটার দাম হচ্ছে 2050। মানে ভালো ভালো শাড়ি আপনাদের মানাবো ভালো। এটা 2550, এটা 2050। মানে যেখানে আমার দোকানে ভালো ভালো মাল ছাড়া তো পাবেনই না। কম দামের জিনিস যেখানে বেচা কেনা হয় না। আচ্ছা পছন্দ হয়েছে তোমার? তাহলে দিয়ে দাও পয়সা। আমরা দেবো টাকা। হ্যাঁ নেবেন না, টাকা নেবেন না, আমরা দেবো। তাহলে নেবো না সে কি? তোমাদের লোক। দিয়ে দাও। মামনি মামনি শোনো, ব্যাপার হচ্ছে আমি কলকাতা থেকে না কোম্পানির প্রচারে এসেছি। আজকে আমার কাছে যতগুলো কাপড় আছে এই কাপড়গুলো নেবে, কিন্তু পয়সা দিতে হবে না। তোমাদের লোক তো। একবার এক বাড়ি আমরা দেখো, এমনি ভাবেই ফ্রিতে নেবো না সে। তোমাদের জন্য কিন্তু বেচা কিনে হলো না। বলছিলাম বেচা কিনা হবে। হবে হ্যাঁ দেখছি। কাকু, ও কাকু, আপনার শাড়ি কি করে বিক্রি করতে হয় আমরা জানি। আচ্ছা আচ্ছা, বুঝলে তো কেকু? আরে শাড়ি না হয় সুন্দরী আমি দেব করি, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারে, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারে। শাড়ি লাহয় সুন্দরী আমি দেব করি, তোমার পরনে শাড়ি মানাইবে ভারি, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারি। ঝাড়ে ধাড়ে তাড়ে ধাড়ো না গো তাড়ে দাও গা দিয়া, আমার কাছে আছে করি নেব কি লাগিয়া, আমার কাছে আছে করি নেব কি লাগিয়া। কাছে এসো প্রাণের কন্যারা করো না তুমি, তোমার মনের যত আশা পূর্ণ করিব আমি, তোমার মনের যত আশা পূর্ণ করিব আমি। নাও না গো। তোমার দেওয়া শাড়ি না গো ছুড়িয়া ফেলিব,
বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব তুমি শাড়ি নেবে না? আসুন দাদা শুয়োরের বাচ্চা, আসুন দাদা কুকুরের বাচ্চা, একবার মুখ সামনে কথা বল। আসুন দাদা বিড়ালের বাচ্চা, আসুন দাদা কুকুরের বাচ্চা, আসুন দাদা পোকামাকড়ের বাচ্চা। এটা তোর কোন ব্যবসা? আমি শুয়োরের বাচ্চা? আমার কাছে ওষুধ আছে, ওষুধ আছে? যদি কামড়ায়, যদি বলে বেঁচে গেলি। যদি কামড়ায় কুকুরের বাচ্চা, ছোচর বাচ্চা, মহলা মাছে লাগিয়ে দেবো। বেঁচে গেলি, নাহলে কি বলে ওরা পড়তে পড়তে শুরু করেছে আর এই মুখের ভাষা খারাপ করছিস। হলেই লাগাবেন, চুলকানি হলেই লাগাবেন, দাউদ হলেই লাগাবেন, একজিমা হলেই লাগাবেন, মাথা ব্যথা হলেই লাগাবেন, পা ব্যথা হলেই লাগাবেন, গিরা ব্যথা হলেই লাগাবেন, হাত ব্যথা হলেই লাগাবেন। আরে কি হলো বন্ধু? আর দিদি আপনারা চলে যান। কেন? ছি কেন? কোথায় লাগাবেন? আমরাও নেব, আমরাও নেব। হলেই লাগাবে? ভাষা খারাপ করছিস দোকানে এসে? কোথায় মুখের ভাষা খারাপ? কি করছো তুমি? যদি ছুচুর বাচ্চা, ছোচর বাচ্চা, এই মুঘল ভাষা করো না, তাও যদি হয় চুল মহলা আছে লাগিয়ে দেবো, সেরে যাবে। ব্যবসা করছো? হ্যাঁ, তোর ব্যবসার গোষ্ঠী বেচি রে। হ্যাঁ, কেমন ব্যবসা? যদি চুলকানি হয়, যদি মাথা ব্যথা হয়, যদি কোমর ব্যথা হয়, এটা ব্যবসা? এখনই মা বললো সব উঠে গেছিল মারার জন্য, তোমাকে হাতের ব্যথা করে দিতে একবার, জানো? আয়না দিদি শুই, দাঁড়ান দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আয়না দিদি শুই। কি ব্যাপার, রেগে যাচ্ছেন যে? ও তো ঠিকই বলছে। কি হচ্ছে? এই যে কি হচ্ছে? ও তো ঠিকই বলছে, ও তো ঠিকই বলছে, ব্যবসা করছে। হ্যাঁ, আয়না আছে, সুই আছে, চিরুনি আছে, মালা আছে। কথা তো বুঝতে হয়, তাই কি না? বাস বলছিলাম আয়নাটার দাম কত গো? এত টাকার আয়না আছে? ঠিক আছে, সে কি? বলছিলাম ভাই আয়নাটা দিয়ে দাও, আমরা পয়সা দেবো, কেমন? তুমি পয়সা দিয়ে দাও। ঠিক আছে। ওগো আয়না লাহো কন্যা দেব আয়নার করি, তোমার পিতা বাচস্পতি গো, কন্যা লক্ষ টাকার ধারি, তোমার পিতা বাচস্পতি গো। ওগো আয়না লাহো কন্যা আমি দেব করি, তোমার পিতা বাচস্পতি গো, ও কন্যা লক্ষ টাকার ধারি, তোমার পিতা বাচস্পতি গো। এই আয়নার দাম কত? আমার কাছে আছে গরি গো, ভর্তি লাগিয়া গো, নেবে না? আমার কাছে আছে গরি গো। কি বলছো তুমি?
গো কন্যা পূর্ণ করবো আমি তোমার মনের যতই আশা গো। তোমার সব আশা আমি পূর্ণ করবো। গো তোমার দেওয়াই আইনা না গো ছুড়িয়া ফেলিব এই না বাজার ছেড়ে আমরা গো না গো অন্য বাজারে যাব এই না বাজার ছেড়ে আমরা গো। তো সখী দিদি, ও দিদি, বলো বুনু। তোমার সঙ্গে কেউ আসেনি দিদি? না দিদি, আমার স্বামীকে বললাম কি বললে গো দিদি? ওগো হ্যাঁ গো হাগো আরে হ্যাঁ, ওগো হাগো হাগো নয়, ওগো হ্যাঁ গো। আমাকে মেলায় নিয়ে চলো। হ্যাঁ। তো না, এই মরার বেটা পাঠা ওই তাস খেলতে বসে গেল। কি করবো জান, দুঃখ আমি একাই বাজারে চলে এসেছি। ওই একাই এসছো দিদি? কার সাথে ঘুরবো, তোমরা আমাকে নিয়ে ঘুরো। হ্যাঁ হ্যাঁ, ছি ছি কেন ঘুরবো আমার তুমি সাথে- চেনো নাকি? এই দিদিটার খুব দুঃখ করে সখী। হ্যাঁ আমার খুব দক্ষ। আই দুঃখ। আচ্ছা সখী তুমি তার মুখটা দেখেছো কি? কই না, দেখো ওই মুখটা দেখাও না দিদি। আমি আমি জীবনে এত লোক দেখিনি তো তাই শরম খাচ্ছি আমি। গরম। দেখি ছি 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 কি করলে বলো তো সখী? মা ধরাবা তুমি কি বন্ধু? বন্ধু একবারে কি আর বলবো, একবারে মামের মা ঠাম্মা। তাই নাকি? সখী হ্যাঁ সখী। কিন্তু জানো বন্ধু, সে দেখো তারা কোন দোকানে যাচ্ছে। মালা দাও গো। কত দাম? 100। মালা নিচ্ছি। মালার দাম কত গো? বলি মালার দাম কত? মালার দাম কত? দাম নেই? হ্যাঁ আমরা দেবো করি, আমরা আমরা করি পয়সা টাকা। আরে মালা লাহো লাহো গো গো। ও কন্যা মালার দেব করি। তোমার পিতা বাচস্পতি লোক টাকার ধারি গো কন্যা, লোক টাকার ধারি। যার ধারো তার ধারো গো না গো। ও না গো তারে দেওয়া দিয়া। তুমি নেবে না? আমার কাছে আছে করি নেবো কি না ইয়া গো না গো, নেবো কি না ইয়া। কাছে এসো এসো গো কন্যা, ও কন্যা রাখো না তুমি তোমার মনের যত গো আশা পূর্ণ করব আমি গো কন্যা, পূর্ণ করব আমি। তোমার দেওয়া
বাজারে যাব কোনা গো কোন বাজারে যাব কি বলছো? কিন্তু বন্ধু এই দেখো এই জমেছে। গাছে কাঁঠাল ঠোঁটে তেল বাজার ভেঙে দিল হাঁটে হাট, থাকবো না বাজার আর।